বজ্রপাত কমাতে আর তালগাছ লাগানো নয়, এবার যন্ত্রের উপর ভরসা করছে দুর্যোগ মন্ত্রণালয়। দেশের দুর্যোগপূর্ণ ১৫ জেলায় বসানো হবে বজ্রপাত নিরোধক যন্ত্র বা লাইটনিং অ্যারেস্টার। দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন ৩ বছরের জন্য এই প্রকল্পে ব্যয় হবে ১৩০০ কোটি টাকা। দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, যেই প্রকল্পই নেওয়া হোক, সরকারি তদারকি না থাকলে তা কাজে আসবে না। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। গত এক দশকে বজ্রপাতে মারা গেছেন ৩,৪০০ জন। বজ্রপাতে বছরে গড়ে মারা যান ৩০০ জন। গত আড়াই মাসে মারা গেছেন ৯৮ জন। যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই কৃষক, এমন তথ্য দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ২০১৬ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে বজ্রপাতকে দুর্যোগ ঘোষণা করে সরকার। সে বছরই বজ্রপাত নিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় ৫০ লাখ তালগাছ লাগানোর উদ্যোগ নেয় দুর্যোগ মন্ত্রণালয়। এর জন্য আলাদা করে টাকা বরাদ্দ না রাখলেও সরকারি বিভিন্ন প্রকল্প থেকে ধাপে ধাপে বরাদ্দ দেওয়ার কথা ছিল, যা আদতে আর হয়নি। পিয়ার কাজী খা দেওয়া হয়, ওইখান থেকে বলা হয়েছিল তোমরা কিছু দিয়ে ওইগুলো বলবো, এরকম ভাবে, এমনি আলাদা কোনো প্রকল্প না। এলাকায় বরাদ্দ থাকে, ওইখান থেকে বলা হয়েছিল তুমি ওদের দিয়ে ওখান থেকে একটা পোর্শন নিয়ে করবে, এরকম ছিল। বজ্রপাত কমাতে এবার যন্ত্রের উপর ভরসা করছে দুর্যোগ মন্ত্রণালয়। লাইটনিং অ্যারেস্টার নামে এই যন্ত্র নির্দিষ্ট ব্যাসে বজ্রপাত হলে তা টেনে নামাবে মাটিতে। ক্ষেত্রভেদে যন্ত্রপ্রতি এর দাম ৭,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। ১৫টা জেলা হইল বাংলাদেশের মধ্যে সবচেয়ে আপনাদের বজ্রপাতের জন্য বেশি ভালনারেবল এরিয়া। আমরা আবার জরিপ করার চেষ্টা করতেছি যে এর বাইরেও যেগুলি আছে। প্রথম পর্যায়ে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল সহ ১৫ জেলায় বসানো হবে এই যন্ত্র। প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের টাকার জোগাড়ের জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। তবে সঠিক তদারকি না হলে তালগাছ প্রকল্পের মতোই এটাও ভেস্তে যাবে আশঙ্কা বিশেষজ্ঞের। ১৩০০ কোটি টাকার যে প্রকল্প, সেটা বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয় বিবেচনাধীন আছে। শুরু করতে পারি এটাকে, তাহলে মোটামুটি ভাবে আমরা বজ্রপাতকে একটা নিয়ন্ত্রণ নীতি আসতে পারবো। রক্ষণাবেক্ষণের জায়গাতে যদি আমরা সেখানে যদি আমরা সেই ধরনের ব্যবস্থা না করে যদি এই প্রকল্পটাকে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে কিন্তু এই প্রকল্প শুরুতেই কিন্তু যথেষ্ট রকম নাজুকতার মধ্যে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণে বজ্রপাতের পরিমাণ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে যে বজ্রপাতের মাত্রাটা বেড়েছে, সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের এখানে অনেকগুলো মেজার নিতে হবে। মেঘ যখন চমকাচ্ছে, তখন অন্তত ৩০ থেকে ৪০ মিনিট মানুষ যেন ঘরের বাইরে না যায়, এই জিনিসটা কিন্তু আমাদেরকে সবাইকে জানাতে হবে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি অপর্যাপ্ত আগাম সতর্কতা ব্যবস্থা এবং বড় গাছের অনুপস্থিতি বজ্রপাতে প্রাণহানি ঘটার কারণ বলছেন এ খাতের বিশেষজ্ঞরা। তবে বজ্রপাত বিষয়ে মানুষের সচেতন হওয়ার বিকল্প নাই বলছেন তারা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।